নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে কদবেল মাখা শেয়ার করব। এই কদবেলটা বাজার থেকে কিনে এনেছে, আর কদবেলটা কিন্তু একদম পাকা। এই কদবেলটা এবার ফাটিয়ে নেব। ভালো পাকা হওয়ার কারণে ফাটিয়ে নিতে সুবিধা হচ্ছে, আর খুব দ্রুতই ফাটিয়ে নিয়েছি। এবার কদবেলটা মাঝখান থেকে ছাড়িয়ে দেখাবো কেমন হয়েছে। কদবেল যত বেশি পাকা তত বেশি কালো হয়, এইটা মোটামুটি পাকা ছিল। এবার এই কদবেলগুলো আমি ছাড়িয়ে নেব। একটা চা চামচ নিয়েছি, এই চা চামচ দিয়ে নিচ দিকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নেব। প্রথমে অল্প করে ছাড়িয়ে নিচ্ছি, তারপর আরও একটু ছাড়িয়ে নেব, আর পরিষ্কার করেই চারিদিক থেকেই ছাড়িয়ে নেব। কদবেল ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে কদবেল মাখানোর জন্য লাগবে ধনিয়া পাতা কুচি আর শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি ভালো করে পুড়িয়ে নিয়েছি। এখানে ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আমি এখানে একটা মরিচ নিয়েছি। এই মরিচের উপরে এবার হালকা করে একটু লবণ দিয়ে ভালো করে মরিচটা ডলে নেব। মরিচটা ভালো করে ডলে নেওয়া হয়ে গেছে। এবার কদবেলগুলো দিয়ে দেব। কদবেল দেওয়া হয়ে গেছে। কদবেলটা এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব মরিচের সাথে। কদবেলটা মরিচের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব ধনিয়া পাতাটা। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ। বিট লবণ দেওয়া হয়ে গেছে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই সময়টাতে বাজারে প্রচুর কদবেল পাওয়া যায়। তোমরাও একদিন এইরকম করে কদবেল মাখা করে খেয়ে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।